আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতুন সাবাতিন ওয়াল জাজরুন সাবাতিন। গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। সাহাবীগণ বলেন, আমরা হুদাইবিয়ার যুদ্ধে গিয়ে 10 জন একটি উটে অংশগ্রহণ করেছিলাম। অত্র হাদিসটি মুসলিম গ্রন্থে রয়েছে। তাতে সাহাবীগণ একটি গরুতে 7 জন অংশগ্রহণ করেছিলেন, একটি উটে 10 জন অংশগ্রহণ করেছিলেন বলে প্রমাণিত হয় সহিহ হাদিস। সফরের সাথে আমরা বিষয়টি খাস না করলেও 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে, এ ব্যাপারে অস্পষ্টতা কিছু নেই। সফরের সাথে বিষয়টি খাস না করলেও 10 জনের পক্ষ থেকে একটি উট কুরবানি করতে হবে, এ ব্যাপারে অস্পষ্টতার কিছু নেই। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবশিন, আল্লাহর নবী আদেশ করলেন একটা ভেড়া কিনে নিয়ে আসো, আকরানা সিংওয়ালা। দেখবেন অনুবাদ দেখে যাবেন। এটাও ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদিন ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদিন। কালোতে হাঁটে, কালোতে সয়, কালোতে দেখে। কালোতে হাঁটে মানে পা কালো, কালোতে সয় মানে পেট কালো, কালোতে দেখে মানে চোখ কালো। কালো প্রাণীর কি রহস্য রয়েছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তবে তিনি এটা আদেশ করেছিলেন। বিজ্ঞানগণ বলতে চান এখানে হয়তোবা কালো প্রাণীর গোশতে বেশি স্বাদ আছে, এটা হতে পারে। এইরকমই হতে হবে এটা জরুরি নয়, নিখুঁত হতে হবে এটা জরুরি। তবে তিনি বললেন, শোনো আনাস, বাজারে যাও, এগুলো দেখে নিও। এইরকমই প্রাণী তার সামনে নিয়ে আসা হলো যেন তিনি কুরবানি করেন। এবার উপস্থিত করা হলে তিনি বলছেন, আয়েশা হালুমিল মুদিয়া, আয়েশা ছুরিটা নিয়ে আসো। আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আমাদের দেশে ছুরি ধারালো করে পুরুষ, কোন জায়গায় মহিলাও করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশাকে বলছেন ছুরিটা ধারালো করে নিয়ে আসো। তিনি অনেক কথাই তার স্ত্রীকে বলতেন, তার এটা একটা। তিনি তাই করলেন, রাসূল যা আদেশ করলেন, ছুরিটা ধারালো করে নিয়ে আসলেন। এবার তিনি ছুরি হাতে নিলেন আর ভেড়াটা হাতে নিলেন। এরপর আল্লাহ রাসূল তাকে মাটিতে ফেলে দিলেন। তারা শক্তিশালী মানুষ, একাই এইরকম প্রাণী একাই ফেলে দিতে পারে। বুখারীর অন্য হাদিসে এসেছে, ফাওয়াজা কাদামু আলা সিফাহিয়া, ফেলে দিয়ে তিনি তার পাকে তার চুয়ালের উপরে চাপিয়ে দিলেন। চুয়ালটা আসলে গালকে বোঝায় আরবিতে, কিন্তু এখানে পায়ের সামনের পায়ের উপরে না পা রাখলে জবে করার সুবিধা হয় না। অতএব এটাই ধরে নিতে হবে যে হাতে ছুরি নিয়ে তাকে ফেলে দিয়ে পা চাপিয়ে দিলেন সামনের পায়ের উপরে। কোন দিকে মুখ করে ফেললেন এর কোনো প্রমাণ নেই। প্রাণী যেভাবে পড়ুক তাতে আসে যায় না। বাইহাকিতে একটি বর্ণনা রয়েছে, ডান কাতে উত্তর দক্ষিণ ফেলেছিলেন, হাদিসটি আমলযোগ্য নয়। অতএব এই হিসাবে আনতে হবে না। একটা শক্তিশালী প্রাণী কিভাবে পড়বে এই নিয়েই তো মানুষ ব্যস্ত, তাকে আবার উত্তর দক্ষিণ ফেলতে হবে, এই হিসাবটাই ঠিক নয়। এইবার ফেলে দিয়ে তিনি বলছেন, এইবার দেখেন, কালাম বিসমিল্লাহ আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল মিন মুহাম্মদ, মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করো, অমিন আলে মুহাম্মদ, মুহাম্মাদের পরিবার থেকে, পরিবারের পক্ষ থেকে কবুল করো। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করলাম, আল্লাহ সবচেয়ে বড়। এই দেখেন, তিনি একটা প্রাণী কুরবানি করছেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। বুখারী মুসলিম। কথা দুরকম করার কোনো সুযোগ নেই, আমল করার সুযোগ আছে। এরপরে চলেন, আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু আবু আইয়ুব আল আনসারী, আমি আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাতিল আযাহি ফিকুম ফি আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আবু আইয়ুব আনসারী, রাসূলের যুগে আপনাদের মাঝে কুরবানি কেমন ছিল? রাসূলের যুগে আপনাদের মাঝে কুরবানি কেমন ছিল? তখন তিনি বলছেন, কানার রাজুলো, কোন ব্যক্তি, কানার রাজুলো, কোন ব্যক্তি ইজাহি বিশাতে, একটি ছাগল কুরবানি করতেন, আনহ তার পক্ষ থেকে, ওয়ানা হলে বাইতেহি তার পরিবারের পক্ষ থেকে, ইয়াকুলুনা তারা সবাই খেত, ইতয়মুনা খাওয়াতো। তিরমিজি। তাহলে সাহাবীদের যুগে ব্যক্তি তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করত। মেখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিয়া, প্রত্যেক বছর প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি রয়েছে। প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি রয়েছে। আমি অনুবাদক, আপনি দেখবেন আমার অনুবাদক 19-20 হচ্ছে নাকি, এছাড়া অন্য কোনো সুযোগ নেই। আপনার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি হবে, এটাই শরীয়ত। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে আসেন। টাকা কম আছে, এদেশে ষাঁড় কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, খাসি কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, যেগুলো ছাগি কয়েকবার বাচ্চা দিয়েছে তাকে কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, ভেড়া কুরবানি করেন। আজও 1000 টাকা 1200 টাকায় ভেড়া পাওয়া যাবে, 1500 টাকায় পাওয়া যাবে। কে আপনাকে এভাবে হিসাব দিল যে পরিবারের পক্ষ থেকে 10,000 টাকা করে উঠিয়ে একটা গরু কুরবানি করতে হবে? আবার ভাগ নিয়ে এসে স্ত্রী গোশতগুলো একটু হাতে উঠিয়ে দেখছে, দেখার পরে বলছে কি যে ভাগ করেছে, একটা কলিজা নেই। আমার মনে মনে এই ধাক্কাও খাচ্ছে, আমার তো টাকা ভালো, কিন্তু আমার দোস্ত তো সুদ খায়, তার যে টাকা কেমন। এইরকম বিপাকে পড়লেন কেন? 7 জন তো আছে। সেই কালে মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি জানি না। অনুমান এই কথাটা লিখেছেন তিনি আজ থেকে নিয়ে 65-70 বছর আগে। তাহলে এই দেশের একজন বড় বিদ্বান, যারা এই দেশের অনুর্বর জমিকে উর্বর করে তুলেছেন, তাদের কলমে আজ থেকে নিয়ে 70 বছর আগে লেখা আছে যে একটি পশুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোন হাদিস জানি না। আর আমরা টুটাফাটা বিদ্যে নিয়ে ভাঙাচোরা করে তদন্ত করে দেখছি যে বিষয়টি এইরকম। তাই তো আপনাকে বলছে 7 জনের কোরবানি করেন, 7 জনের পরিবারের পক্ষ থেকে নয়। এই হিসাব ছেড়ে দিতে হবে। টাকা বেশি আছে, উট কুরবানি করেন। টাকা কম আছে, ষাঁড় কুরবানি করেন। টাকা কম আছে, খাসি কুরবানি করেন। টাকা কম আছে, ছাগি কুরবানি করেন। টাকা কম আছে, ভেড়া কুরবানি করেন। সিরিয়ালে এইভাবে আসেন, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন, কাজ সহজ হবে। কে বলেছে এইটাই কুরবানি করতে হবে? এই হিসাব কেন? খুব বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে 7 ভাগে কুরবানি করা যাবে কিনা। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে। সো এটা আমাদের সবার কাছে জানা ছিল, এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে। কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনে মিলে, গরুতে বা মহিষে বা উঠে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান, এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি। ফানাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময়, সফরের সময়, কিন্তু মুকিম অবস্থায় 7 ভাগে দেওয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই। সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আল বাকারাতু আন সাবআ, গরুতে সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেওয়া যায়। ওয়াল জাযুরু আন সাবআ, আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেওয়া যায়। তো এই হাদিস, দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি। ইন জেনারেলি বলা হয়েছে যে উটে 7 ভাগ দেওয়া যায়, গরুতে 7 ভাগ দেওয়া যায়। সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি, 7 জন মিলে একটি গরু, আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন। সহিহ হাদিসের আলোকে এটি সাব্যস্ত, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে নিয়ত। আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে। প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে, সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি। এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সন্তুষ্ট, অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে, তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইয়ানি ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে।
সো এই জন্য যারা খুব বেশি মুখলেস, খুব বেশি মুত্তাকি, তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না। সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকি কুরবানি দিতে চান। দ্য সেফ, হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফার সাইড। কারণ যৌথ কুরবানি দিতে দিতে যে কার মনে কি চিন্তা, কার মনে কি নিয়ত, আমরা কিন্তু কিছু জানি না। সো যদি যৌথ কুরবানি দেন, কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেয়, রিমাইন্ডার দেয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কোনো নিয়ত যেন না থাকে, তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কনসার্ন। 2 নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে। যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না, সেই কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হচ্ছে লৌকিকতা। লৌকিকতা যদি থাকে তাহলে কুরবানি কবুল হবে না। যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড়, আমাদের গরুটা এলাকার সবচেয়ে বড় গরু, এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবার গরুটা সবচেয়ে বড় হয়েছে, আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায়, তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না। সো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস মুসলিমেও দেখা যায় যে আল বাকরাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন ওয়াল বাদানাতু আন সাবাতিন। সাহাবীরা বলছেন আমরা এক গরুর উপরে 7 জন কোরবানি করেছি, ওটের উপরেও 7 জন কোরবানি করেছি, তারপরে উটনির উপরেও আমরা 7 ভাগে কোরবানি করেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হজ্জের বছর খরাজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর করেছি এবং একটি উটের উপরে আমরা 7 জন করে কোরবানি করেছি। এটা স্পষ্ট হাদিস, তিরমিজির মধ্যেও কিন্তু বর্ণনা রয়েছে, মুসলিমের মধ্যে রয়েছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় দেখা যাচ্ছে যে সেই বছর 70টি উট কোরবানি করা হয়েছিল। কতটি? 70টি উটে, প্রত্যেকটা উটে 7 জন করে সাহাবী অংশ নিয়েছিলেন। তাহলে কতজন সাহাবী? 700 জন। 700 জন সাহাবী 70টি উট কোরবানি করেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে 7 ভাগে কোরবানি করাটা জায়েজ আছে, যদিও তারা সফররত অবস্থায় করেছেন। এখন আমাদের কাদের জন্য এই বিধান? যাদের সামর্থ্য নেই তারা যদি দিতে চান তাহলে দিতে পারেন, এই হাদিসগুলো এই প্রমাণগুলো দেয়। তবে এখানে একটা কথা রয়েছে, সেটি হচ্ছে 7 ভাগে কেউ যদি কোরবানি দেয়, তো এই একটা পশুর উপরে অনেকের হালাল এবং হারামের সংমিশ্রণ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ কে কোন উপায়ে উপার্জন করেছে বা কে কোন উপায়ে অর্থ এখানে ইনভেস্ট করেছে বা দিয়েছে, এটা তো আমরা অনেকেই জানি না। এটা আমাদের চক্ষু আড়ালেই কিন্তু থেকে যায়। তো এখন কথা হচ্ছে, যদি আপনি 7 ভাগে কোরবানি দিচ্ছেন, ধরে নেন 10,000 টাকা করে এক একজন শরীক দিয়েছে, অথবা 15,000 টাকা করে, অথবা 20,000 টাকা করে, তো আপনি 10,000 টাকায় কিন্তু খুব বেশি কষ্ট হবে না। এখন 10,000 টাকায় কিন্তু একেবারে ছোট একটা ছাগল পাওয়া যায়, 15,000 টাকায় মাঝারি একটা ছাগল পাওয়া যায়, 20,000 টাকায় ভালো ফিগারের একটা ছাগল পাওয়া যায়। তো আল্লাহ রাসূল তো ছাগল দিয়ে কোরবানি করেছেন, আপনি সেখানে কোরবানি করতে পারেন, এটা হচ্ছে উত্তম। কিন্তু 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাই এরকম কথা আসলে ভিত্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেছেন। তবে উত্তম অনুত্তমের প্রশ্ন আসলে অবশ্যই একাকী কোরবানি করা উত্তম, যদিও সেটা একেবারে ছোট্ট পশু হয়। আর একাকী কোরবানি কেউ যদি না দিতে পারেন, এরকম সামর্থ্য না থাকে, তাহলে ভাগে কেউ কোরবানি দিলেও তার কোরবানি আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।